নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো, তো সেটা হলো সাকিব খান এবং সাকিব খানের বরবাদ সিনেমা নিয়ে, এবং সেই ছবির পরিচালক মেহেদী হাসান হৃদয় তিনি সাকিব খান সম্বন্ধে কি বলেছেন সেটা একটা ইন্টারভিউতে প্রকাশ পেয়েছে, সেটাই আপনাদেরকে জানাবো। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো বরবাদ সিনেমাটাকে নিয়ে এখন কথা বলবো। দেখুন, বরবাদ সিনেমা নিয়ে যেটুকু শুনতে পাচ্ছি বা যেটুকু জানতে পারছি, সেটা যদি সত্যি বাস্তবায়িত হয় বা সেটা যদি ঠিকঠাক যেটা বলছে সেটা যদি হয়, তাহলে কিন্তু এই ছবিটা কিন্তু একটা বিরাট বড় কালেকশন আনতে চলেছে, সেটা নিয়ে কোনো রকম কোনো ডাউট নেই। এবার সেই ছবিটা রেকর্ড ক্রিয়েট করবে কিনা সেটা তো সময় বলবে, বাট ছবিটা কিন্তু বক্স অফিসে ভালো কিছু করতে চলেছে। যদি সেরকম কিছু হয় তাহলে কিন্তু সেটা নিয়ে কোনো একদম আপনি 100% নিশ্চিত থাকতে পারেন। এবার আসি মেহেদী হাসান হৃদয়, তিনি সাকিব খানকে নিয়ে কী বললেন। তো তিনি একটা লাইন বারবার বলেছেন যে সাকিব খানের হাত যখন আমার কাঁধের ওপর ছিল তখন থেকে আমি অনেক কিছু অনুপ্রাণিত হয়েছি, অনেক কিছু শিখেছি, আমার কিন্তু অনেক ভালো লেগেছে, এবং সাকিব খান খুবই ভালো মনের একজন মানুষ। তো তিনি কি বলেছেন সাকিব খান সম্বন্ধে সেটা আমরা একটু ডিটেলসে দেখে নিই। তো তিনি বলছেন, মেগাস্টার সাকিব খানের সাথে আমার এটাই প্রথম কাজ বরবাদ। এক বছরে এই জার্নিতে তিনি ছিলেন আমার একজন বড় ভাইয়ের মতো। অর্থাৎ তিনি বারবার বলছেন যে এটাই সাকিব খানের সাথে তার প্রথম ছবি, যেটার নাম হচ্ছে বরবাদ, এবং এই ছবিতে তার সঙ্গে তার যে জার্নিটা হয়েছে এক বছরের, সেই জার্নিটা ছিল তার বড় ভাইয়ের মতো। সে কিন্তু কখনোই একজন সিনিয়র আর্টিস্ট বলে সে কিন্তু কখনোই যে মেহেদী হাসান হৃদয়কে ছোটো করবে বা তাকে সেরকম কিন্তু করেনি। সে সবসময় একটা ভাইয়ের মতো করে কিন্তু মিশেছে, এটা কিন্তু বলেছে। তিনি আমাকে সাহস দিয়েছেন এবং আমার শক্তি জুগিয়েছেন। তিনি আমাকে সাহস দিয়েছেন এবং আমার শক্তি জুগিয়েছেন। আমি ওনার কাছ থেকে কিছু শিখেছি। তিনি আমাকে অনেক সাহস দিয়েছেন, অনেক শক্তি জুগিয়েছেন, এবং তিনি আমাকে অনেক কিছু শিখিয়েছেন। ওনার পেশার দায়িত্ব এবং ডেডিকেশন আমাকে মুগ্ধ করেছে। ওনার যে তার যে মানে সিনেমা করার প্রতি যে ডেডিকেশন, যে ভালোবাসা, সেটা সত্যি আমাকে দারুণভাবে মুগ্ধ করেছে, আমি দারুণভাবে পছন্দ করেছি। তিনি আমার কাঁধে হাত রাখতেন, তিনি যখন আমার কাঁধে হাত রাখতেন আমি অনুপ্রাণিত বোধ করতাম, এবং এই অনুপ্রেরণাই ছিল আমার সীমার বাইরে গিয়ে নতুন কিছু করার দুঃসাহস। মানে বুঝতে পারছেন? অর্থাৎ সাকিব খান তার কাঁধে হাত রাখা, এটা থেকেই তিনি কিন্তু একটা অনুপ্রেরণা পেয়েছেন যে না, তিনি কিছু করতে পারেন, এবং যার ফলে সে কিন্তু তার যে ধরনের তিনি কাজ করেন তার থেকে বেরিয়ে বাইরে কিছু হাটকে কিছু কাজ করার চেষ্টা করেছেন, এবং একটা অন্য কিছু করার সাহস দেখিয়েছেন। অর্থাৎ অর্থাৎ তিনি লাস্টে এটাও বলছেন, তাকে আমি দোয়া করি যে আপনি সুস্থতা এবং অশেষ ভালোবাসার সহিত লক্ষ লক্ষ মানুষের হৃদয়ে বসবাস করুন। অর্থাৎ লাস্ট সবশেষে তিনি সাকিব খানকে নিয়ে একটা দোয়া করেছেন, সেখানে তিনি বলেছেন যে সাকিব খান তিনি এত বড় মনের মানুষ, সবসময় আমি দোয়া করবো যে সাকিব খান যেন একটা ভালো কিছু করে, এবং সবসময় যেন মানুষ যেমন তাকে ভালোবাসে, সারা জীবনই যেন তাকে ভালোবাসে। তো মোটামুটি সাকিব খান সম্বন্ধে তিনি কী বললেন সেটা আপনাদেরকে জানালাম, এবং সেই বিষয়ে তোমাদের কি মতামত রয়েছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।